দর্শক, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ মসজিদগুলোতে নামাজের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা আগেই জেনেছি। সেই খবর জানতে এখন আমরা যাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে। সেখান থেকে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট SM মেহেদি। মেহেদি, আমরা জানি যে বেগম খালেদা জিয়ার জন্য জুম্মার নামাজে দোয়া করা হয়েছে, মোনাজাত চলছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে? কিছুক্ষণ আগেই মোনাজাত শেষ হয়েছে। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের প্রয়াত যিনি হয়েছেন, তার ৩ দিনের যে রাষ্ট্রীয় শোক রয়েছে, সেই রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিন্তু নামাজের পরপরই দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সর্বসাধারণ মুসল্লি যারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে বায়তুল মোকাররমের যিনি খতিব মোহাম্মদ আব্দুল মালেক, তিনি এই দোয়া পরিচালনা করেছেন এবং যেখানে তিনি বলেছেন দোয়া পরিচালনার আগে যে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই জায়গা থেকে এটি যদি রাষ্ট্রীয় নির্দেশনা নাও থাকতো তবুও আজ সবাই দোয়া করতেন এবং সেই দোয়ায় অংশ নিতেন এবং তার জন্য বিশেষ করে দোয়া করা হয়েছে, তার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে তার পরিবারের জন্য এই শোক যেন কাটিয়ে উঠতে পারে সেই কামনাও তারা করেছেন। এবং সাধারণ মুসল্লিদের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি বলছেন যে তারা একদম ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন তার মাগফিরাতের জন্য এবং তার যেই শোক সন্তপ্ত পরিবার, তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। তারা বারবার যেটি বলছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে আপোষহীনতা এবং তার যে বলিষ্ঠ অবদান, সেটি জাতি সবসময় মনে রাখবে এবং তিনি একজন আইকন লিডার হিসেবে ভবিষ্যতে চিরভাস্বর হয়ে থাকবেন সেই জায়গাটিকে। এখন পর্যন্ত আমি দেখছি যে এখানে নেতা যারা মুসল্লি রয়েছেন তাদের একই সুর, প্রত্যেকে তার জন্য দোয়া করছেন এবং বায়তুল মোকাররমের খতিব যেটি বলছেন যে দেশব্যাপী এই যে দোয়া ৩ দিন ব্যাপীর অংশ হিসেবে সেটি সুন্দরভাবে সবাই যেন করে, সেই নির্দেশনা তার আগে দিয়েছিলেন, তারই অংশ হিসেবে আজ দোয়া পরিচালিত হয়েছে। তো এই ছিল সবশেষ আমার কাছ থেকে।